যে মানুষ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখার আশা রাখে, কাকে দেখার? আল্লাহকে দেখার আশা রাখে, সে যেন দুইটা কাজ করে। আল্লাহকে দেখতে হলে পরকালে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। আল্লাহকে দেখার জন্য দুইটা শর্ত আল্লাহ দেয়। ফালইয়ামাল আমালান সলিহা, এক নম্বর আমল সলিহা, খাঁটি ইবাদত, খাঁটি আমল করতে হবে। ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে দুই নম্বর শর্ত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুইটা শর্ত যে মানতে পারবে পরকালে আল্লাহ তাআলাকে নবী হো হুজুর কদম আজ বি আলম কা খাজিনা, হুজুর কদম আজ বি আলম কা খাজিনা। घर सन्नत नबवी के करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी के करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मुझको सो ज़्यादा मुबारक जिसका पसीना, मुझको सो ज़्यादा मुबारक जिसका पसीना। আলহামদুলিল্লাহ, এই যে মজলিসের মধ্যে আমরা বসেছি, এই মজলিসটা অনেক দামি একটা মজলিস। কেমন দাম? এই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা এই নবীগঞ্জ মহিউস সুন্নাহ মাদ্রাসা ছাত্রদের এই মজলিসের চতুর্পাশে কেন ঘেরাও করে রেখেছ? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার এই বান্দারা এখানে দ্বীনি আলোচনা করতেছে, এরা কোরআন হাদিসের কথা বলতেছে, শুনতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই বান্দারা যেখানে বসেছে এরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দারা আপনাকে চায়, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই বান্দারা যে জান্নাত চায় এরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ আপনার বান্দারা তো আপনার বানানো জান্নাত দেখে নাই। এবার আল্লাহ বলে, ফেরেশতারা এই বান্দারা যদি আমি আল্লাহর বানানো জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দারা যদি আপনার বানানো জান্নাত দেখতো তাহলে এরা সর্বদা আপনার গোলামি করত, এরা নামাজ ছাড়তো না, মিথ্যা কথা বলতো না, জিকিরে মগ্ন থাকতো। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা যে জাহান্নাম থেকে মুক্তি চায় এরা কি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখেছে কখনো? ফেরেশতারা বলে, না আপনার এই বান্দারা তো আপনার বানানো জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ বলে, ফেরেশতারা আমার এই বান্দারা যদি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা জবাবে বলে, আল্লাহ আপনার এই বান্দারা যদি আপনার বানানো জাহান্নাম দেখতো তাহলে এরা কখনো গুনাহ করতো না, সর্বদাই সেজদার মধ্যে পড়ে থাকতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দারা যে যে উদ্দেশ্যে এখানে বসেছে, যে যে মাকসাদে বসুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সকলের জীবনে সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। তো সুবহানাল্লাহ তাসবিহটা ছোট হলেও অনেক দামি। কেমন দামি? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে একটি বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ।
বাগানটা কত বড়, বাগানটা এত বড়, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় বাগানের এক মাথা থেকে আরেক মাথা শেষ করতে পারবে না, এত বড়। এজন্য তাসবিহটা ছোট হলো অনেক দামি। তো আমরা অন্তরে নিয়ত করব যে ছোট থেকে ছোট আমল ছাড়বো না, আর ছোট থেকে ছোট গুনাহ করব। তো যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিস থেকে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আয়াত ও হাদিসের আলোকে কিছু সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যে বান্দা, যে মানুষ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখার আশা রাখে, কাকে দেখার? আল্লাহকে দেখার আশা রাখে, সে যেন দুইটা কাজ করে। আল্লাহকে দেখতে হলে পরকালে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। আল্লাহকে দেখার জন্য দুইটা শর্ত আল্লাহ দেয়। ফালইয়ামাল আমালান সালিহা, এক নাম্বার আমল সালিহা, খাঁটি ইবাদত, খাঁটি আমল করতে হবে। ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে দুই নাম্বার শর্ত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুইটা শর্ত যে মানতে পারবে পরকালে আল্লাহ তাআলাকে সে দেখতে পাবে। তো এক নাম্বার শর্ত সৎ আমল, খাঁটি ইবাদত। দুনিয়ার মধ্যে তাকালে দেখা যায় সকলে কিন্তু খাঁটিটা তালাশ করে, যেমন দুধ 2 নাম্বার 3 নাম্বার পানি মিক্স করে বিক্রি করা হয়, খাঁটিটা পাওয়া খুব কষ্ট। তো খাঁটিটা মানুষের কাছে যেমন প্রিয়, ঠিক খাঁটি ইবাদতটাও আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য খাঁটি ইবাদত করতে হবে, খালেস ইবাদত, সালেহ, সৎ। আর 2 নাম্বার হলো যে কোনো ইবাদত করি না কেন একমাত্র আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করব। নামাজ পড়তেছি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ব, জিকির করতেছি আল্লাহকে দেখানোর জন্য জিকির করব, যা কিছুই করতেছি, দান সৎকার করতেছি আল্লাহকে দেখানোর জন্য দান সৎকার করব, সত্য কথা বলতেছি, হক পথে চলতেছি, মিথ্যাটা বর্জন করতেছি, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য যদি ইবাদত করতে পারি তাহলে এটা সঠিক ইবাদত। তো আল্লাহকে দেখতে হলে কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার হলো আমলে সালেহ, খাঁটি ইবাদত। 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এটাই বলতেছে, কত সুন্দর করে আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে দেখতে চাই, দুইটা মানো, দুইটা শর্ত মানো, আমি আল্লাহকে পরকালে দেখতে পারবো। একবার সাহাবা একরাম পূর্ণিমার চাঁদের নিচে বসে রয়েছে, নবীজিও বসা। নবীজি ডেকে বললেন, ও সাহাবা একরামরা, ওই চাঁদের দিকে দেখো, স্পষ্ট চাঁদটা কেমন দেখা যায়। সবাই দেখতেছে, হ্যাঁ স্পষ্ট দেখা যায়, চোখের মধ্যে কোনো কষ্ট আসে না। চাঁদ দেখলে কি চোখে কষ্ট হয়? যে সূর্যের মধ্যে তাকায় তাহলে কষ্ট হয়, তাকানো যায় না, কিন্তু চাঁদের দিকে কিন্তু তাকানো যায়। সাহাবা একরামরা চাঁদ দেখতেছে, নবীও সাথে। নবী ডেকে বললেন, সাহাবা একরামরা, কিয়ামতের ময়দানে জান্নাতে মানুষ যারা আল্লাহর ইবাদত করেছে, যারা জান্নাতে গিয়েছে, তারা আল্লাহ তাআলা এরকম স্পষ্ট দেখতে পারবে, তাদের চোখে কোনো কষ্ট হবে না। তো আল্লাহকে দেখতে হলে দেখা যাবে স্পষ্ট, কোনো কষ্ট হবে না। পূর্ণিমার চাঁদের নেই, এটা সাপোজ উদাহরণ, কিন্তু আল্লাহ যে কত সুন্দর। দুনিয়ার মধ্যে তাকালে দেখা যায় মানুষ কত সুন্দর করে আল্লাহ বানাইছে। চোখ দিয়েছে দুটো, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, কত সুন্দর চেহারা দিয়েছে। তো যে এই সুন্দর করে বানাইলো তিনি জানি কত সুন্দর। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষ
যে বান্দা আমি আল্লাহকে দেখার আশা রাখে, আমি আল্লাহকে দেখতে চাই, ওই বান্দা যেন দুইটা আমল করে, দুইটা শর্ত মানে দুইটা কাজ করে। এক নাম্বার শর্ত হলো ওই বান্দা যেন সব সময় খাঁটি ইবাদত করে, খাঁটি আমল করে, খাঁটি সলে ইবাদত করে। আর দুই নাম্বার শর্ত হলো ওই বান্দা যেন কোনো সময় আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে। কেমন মায়ের আমার আল্লাহ, কত সুন্দর আমার মালিক। দুনিয়ার মধ্যে তাকাইলে দেখা যায় এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছেন, কত সুন্দর করে আমার আল্লাহ পাখি বানাইছে। এটা পাখির দিকে তাকাইলে দেখা যায় এত সুন্দর রং দিয়া ঢং দিয়ে আমার আল্লাহ পাখিটা বানাইছে। মানুষেরা পাখি দেখে পাখির প্রেমে পাগল। এত সুন্দর করে একটা মাছের দিকে তাকালে দেখা যায় কত সুন্দর করে আমার আল্লাহ মাছটাকে রং দিয়ে বানায় পাঠাইছে। মানুষ মাছের দিকে তাকাইয়া মাছের প্রেমে পাগল হইয়া যায়। যে পাখিটাকে আমার আল্লাহ বানাইছে, যে মাছটাকে আমার আল্লাহ বানাইছে, ওই আল্লাহ জানি কত সুন্দর। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, ওয়া হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহকে দেখতে হলে এক নম্বর আমল করো, আমলে সলে করো। আর দুই নাম্বার হলো আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। বান্দা এমন ভাবে গোলামি করো যেন তুমি আমি আল্লাহকে দেখতেছো। এটাও যদি সম্ভব নাও হয়, এমন ভাবে গোলামি করো যেন আমি আল্লাহ তোমাকে দেখতেছি। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। নূহ নবী পয়গম্বরের জমানায় জমিনের মধ্যে মানুষগুলো ভিতর মিলে গেছে। অল্প কিছু মানুষ আল্লাহর উপর ঈমান আনছে। নূহ নবী আল্লাহকে দেখে বলে, আল্লাহ তাকে দেখেন, জমিনের মধ্যে কিছু মানুষ ঈমান আনছে, অধিকাংশ মানুষ ঈমান আনে নাই, বরঞ্চ আপনাকে গালি দেয়। আমি নবীকে মানে না, আপনাকেও মানে না। ও আল্লাহ, আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডেকে বলেন, ও নূহ পয়গম্বর, একটা কিস্তি বানালো, একটা নৌকা বানালো। যারা ঈমান আনছে তাদেরকে ওই নৌকার মধ্যে উঠাইলো।
নূহ নবী আল্লাহর অর্ডার পাইয়া নৌকা বানাইলো, নৌকা বানাইয়া যারা ঈমান এনেছিল তাদেরকে নৌকার মধ্যে উঠায় লইল। ওই জমানার একজন বৃদ্ধ মানুষ ছোট্ট একটা ঘর বানিয়ে আল্লাহ পাকের জিকির করে। নূহ নবী পয়গাম্বর সব মানুষ যারা ঈমান আনছে তাদেরকে নৌকার মধ্যে উঠায় নিল, কিন্তু ওই বান্দার কথা, বৃদ্ধ মানুষের কথা ভুলে গেছে। নূহ নবী পয়গাম্বর ওই বৃদ্ধ মানুষের কথা ভুলে গেছে। এবার জমিনের মধ্যে তুফান ছড়িয়ে গেছে, জমিনের মধ্যে তুফান ছড়িয়ে গেছে। নূহ নবী পয়গাম্বর হঠাৎ করে স্মরণ আসলো বৃদ্ধ মানুষের কথা। কি খবর? ওই বৃদ্ধ মানুষকে তো নৌকার মধ্যে উঠাইলাম না। এবার যখন জমিনের মধ্যে তুফান শেষ হয়ে গেছে, নূহ নবী পয়গাম্বর ওই বৃদ্ধ মানুষকে খোঁজ করার জন্য তার ঘরের সামনে যায়। নূহ নবী পয়গাম্বর ওই বৃদ্ধ মানুষের ঘরের সামনে যখন যায়, ঘরের সামনে যখন যাইতে থাকে, যখন ঘরের সামনে সামনে যাইতে থাকে, ঘর থেকে জিকিরের শব্দ শোনা যায়, কে যেন জিকির করে। নূহ নবী পয়গাম্বর যখন ওই ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে তাকে দেখি ওই বৃদ্ধ মানুষ মাওলা জিকির করতেছে। নূহ নবী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, সব ধ্বংস হয়ে গেছে, তুমি কি টের পাও নাই? ওই বান্দা ডেকে বলে, ও পয়গাম্বরে নূহ, আমি তো আল্লাহর জিকিরে মগ্ন ছিলাম, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকার কারণে বৃদ্ধ মানুষের ক্ষতি হয় না। একমাত্র আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর জিকিরে মগ্ন ছিল, সব শেষ হয়ে গেছে, তার কিছু হয় না, ঘরও কিছু হয় না। সুবহান। আল্লাহর ইবাদতের মধ্যে মজা লাগাইতে হবে। তারা এমন ইবাদত করেছিল যার কারণে তার কোনো ক্ষতি হয় না। যারা আল্লাহর ইবাদতে মগ্ন, যারা আল্লাহর পাগল, তারা আশ্চর্য ব্যাপার, তাদের জন্য আল্লাহ সব কিছু সহজ করে দেয়। কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর কাছে এসে বললেন, ও পয়গাম্বর, আমি কি আপনাকে একটা কথা বলবো, যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষ পাঠাইছে, ওই মানুষটা আল্লাহর গোলামি করে, দুই পাশে সমুদ্র, মাঝখানে একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা গুহা, ওই গুহার মধ্যে বান্দা আল্লাহর গোলামি করে। নবী বললেন, বলো, ঘটনাটা বলো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওই পাহাড়ের মধ্যে একজন বান্দা আল্লাহর গোলামি করে, দুই পাশে লবণাক্ত পানি, ওই বান্দা প্রতিদিন আল্লাহর গোলামি করে। একটা সময় সন্ধ্যাবেলা বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। ওই বান্দা ওই গুহা থেকে বের হয়ে ডালিম খায় আর আল্লাহর গোলামি করে। এরে নবীর উম্মতের দল, ওই বান্দা গুহার মধ্যে আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামিতে মগ্ন থাকে। দুই পাশে সমুদ্রের পানি, লবণাক্ত পানি, সেই পানি খাওয়া যায় না, মুখ দেওয়া যায় না। আমার আল্লাহ ওই বান্দার জন্য ওই গুহার মধ্যে এক আঙ্গুল পরিমাণ ছিদ্র করে, ওই ছিদ্রের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। ওই বান্দা যখন পিপাসা লাগে, ওই
ওই বান্দা সব সময় পিপাসা লাগলো ওই ছিদ্র থেকে পানি পান করে। আবার প্রতিদিন সন্ধ্যাবেলা ওই বান্দা গুহা থেকে বের হয়ে একটা ডালিম গাছের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। এই ডালিম গাছ থেকে ডালিম পেড়ে খায় আর আল্লাহর গোলামি করে। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলো, মালিক আমি আপনার কাছে দুইটা দোয়া করি গো, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আপনি আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দান করবেন। আর আরেকটা শর্ত হলো, যখন আমি মারা যাব কিয়ামত পর্যন্ত আমার লাশটাকে আপনি আনাম রাখবেন। এবার ওই বান্দা 400 বছর গোলামি করে যখন মারা গেল, সেজদারত অবস্থায় মারা গেল এবং কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, এই ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা আমি আল্লাহর দয়া দিয়ে জান্নাতে নিয়ে যাও। যখন এই বান্দাকে বলা হবে তোমাকে আল্লাহ তার দয়া দিয়ে জান্নাতে যেতে বলেছে, ওই বান্দা ডেকে বলবে, ও আল্লাহ আমি যে 400 বছর আপনার গোলামি করেছিলাম, আমি 400 বছরের বিনিময়ে জান্নাতে যেতে চাই, আমি আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই না। এবার আল্লাহ বলে, কি ব্যাপার, হ্যাঁ আমার দয়া দিয়ে জান্নাতে যাবি না? এবার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, রে ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামের কিনারা থেকে ঘুরে নিয়ে আসো। ফেরেশতারা এই বান্দাকে এবার জাহান্নামের কিনারা নিয়ে যায়। জাহান্নামের কিনারা যখন বান্দাকে নিয়ে যায়, ওই বান্দা জাহান্নামের কিনারা যাওয়ার মাত্রই গরম অনুভব করতে থাকে আর চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করে আর বলে, ও দয়ার মালিক আমি আমার বিনিময় আমলের বিনিময় জান্নাতে যেতে চাই না, জান্নাতে যদি যেতেই হয় আপনার দয়া দিয়া জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ বলবেন, ও গোলাম তুমি যে ওই গুহার মধ্যে ইবাদত করেছো, আমি আল্লাহ কি তোমাকে 400 বছর হায়াত দেই নাই? আমি আল্লাহ কি তোমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দেই নাই? আমি আল্লাহ কি তোমার জন্য ডালিম গাছের ব্যবস্থা করে দেই নাই? এত কিছু পাওয়ার পর ওরে বান্দা আমি কি তোমার জন্য দয়া করি নাই? এবার ওই বান্দা কান্না করে আল্লাহর কাছে মাপ চাবে। আমার আল্লাহ ওই বান্দাকে তার দয়া দিয়ে জান্নাতে দিয়া দিবেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। नुमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसे दे दुनिया از خدا کا دل بودم نقمش و نکره پر زندوزن آبادر کشتی هلاک کشتی است آب و اندر زیر کشتی پشتی است। কত সুন্দর! আল্লাহর গোলামে যদি আল্লাহর জন্য করা হয় তাহলে এটা অনেক দাম। আজানের তো আল্লাহকে দেখতে হলে কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার হলো আমলে সালেহা আর দুই নাম্বার হলো
আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। হযরতে মূসা নবী পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি এমন মানুষ দেখতে চাই যে মানুষটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ। মূসা নবী আল্লাহকে বলে, আল্লাহ, আমাকে দুই ধরনের মানুষ দেখাইবেন, যে সবচেয়ে ভালো আসে, যে সবচেয়ে খারাপ তাকে দেখতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন মূসা নবীকে বললেন, ও মূসা পয়গম্বর, তুমি অমুক জঙ্গলের সামনে দাঁড়ায় যাও। জঙ্গলের সামনে দাঁড়ায় দেখবা সর্বপ্রথম যেই মানুষটা জঙ্গলের মধ্যে প্রবেশ করবে উনি হলো সবচেয়ে খারাপ মানুষ। আবার সন্ধ্যাবেলা সর্বশেষে যেই মানুষটা বের হবে উনি হলেন সবচেয়ে ভালো মানুষ। মূসা নবী আল্লাহর অর্ডার পাইয়া ওই জঙ্গলের সামনে দাঁড়িয়ে গেল। জঙ্গলের সামনে দাঁড়ানোর পর সর্বপ্রথম যে মানুষটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো ওই মানুষটা তার সন্তানকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। আবার সন্ধ্যাবেলা যখন সবার শেষে বের হলো ওই মানুষটাই সকালে যে প্রবেশ করেছিল সেই বের হলো তার সন্তানকে নিয়ে। মূসা নবী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, সকালে যেই মানুষটা প্রবেশ করেছে সন্ধ্যাবেলা সেই মানুষটা বের হয়েছে। মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, কি ব্যাপার, সকালবেলা যেই মানুষটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল আবার সন্ধ্যাবেলা ওই মানুষটাই সর্বশেষে বের হলো, একই মানুষ কিভাবে ভালো খারাপ হলো আমাকে জানায় দেয়। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা পয়গম্বর, যে বান্দা সকালবেলা তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল, সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা বলো, এত বড় একটা জঙ্গল, এই জঙ্গলের চেয়ে বড় আরো কিছু আছে কিনা? বাবায় ডাক দিয়া বলে, সন্তান, এই জঙ্গলের চেয়ে যদি কিছু বড় থাকে সেটা হলো সমুদ্র। এবার সন্তান ডাক দিয়ে বলে, ও বাবা, সমুদ্রের চেয়ে বড় আরো কিছু আছে কিনা বলো। বাবায় ডাক দিয়ে বলে, সন্তান, সমুদ্রতে যদি কিছু বড় থাকে সেটা হলো আসমান আর জমিন। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু বলো, আসমান জমিনের চেয়ে বড় আরো কিছু আছে কিনা বলো। এবার বাবার চোখের পানি ছেড়ে কান্না করে। সন্তান ডাক দিয়ে বলে, আব্বু, তোমাকে কি আমি গালি দিয়েছে কিনা, কেন কান্না করো? ও আব্বু, তোমাকে কি আমি কোনো কটু কথা বলেছে কিনা, কেন কান্না করো? ও বাবা, তুমি কেন কান্না করো? বাবা চোখের পানি ছেড়ে কান্না করে আর সন্তানকে বলে, ও আব্বু, সন্তান, আমি কেন কান্না করি জানোনি? তুমি যে বললা আসমান জমিনের চেয়ে কিছু বড় আছে কিনা। ও সন্তান, আসমান জমিনের চেয়ে যদি কোনো কিছু বড় থাকে সেটা হলো তোমার বাবার গুনাহ। আমি আজকে ওই গুনার দিকে স্মরণ করে কান্না করতেছি, কারণ আমার গুনাহ সবচেয়ে বেশি। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই দেখতেছেন। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু বলো, তোমার গুনার চেয়ে বড় আরো কি আছে বলো। এবার সন্তানের জবাব দেয়, বাবা বলে, সন্তান, আমার গুনার চেয়ে যদি বড় কিছু থাকে সেটা হলো আমার আল্লাহর দয়া। আমার আল্লাহ এক নাম রহমান, এক নাম রহিম। রহিম আমার আল্লাহর দয়া। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দেখো, এই সন্তান তার বাবার সাথে কিভাবে কথা বলে।
এই সন্তানের বাবা বলে সে নাকি অনেক বড় গুনাহ করেছে, তার চেয়ে বড় নাকি আমি আল্লাহর দয়া। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার সব গুনাহগুলো মাফ করে দিলাম। কেমন মায়ের আমার আল্লাহ, যে মানুষটাকে এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে, পাখিটাকে আমার আল্লাহ বানাইছে, মানুষটাকে আমার আল্লাহ বানাইছে, মাছটাকে ওই হরিণটাকে আমার আল্লাহ বানাইছে, যিনি সব কিছু বানাইছে এত সুন্দর করিয়া ওই আল্লাহ জানি কত সুন্দর। রহমাতুল লিল আলামিন, আমরা শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত। রহমাতুল লিল আলামিন উভয় জগতের জন্য রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, একমতে উলায়ে জালসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়াফাহামুর রিজালিন, বকা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি কদিমাস্তি নয়নো। কেমন মায়ের নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, মূসা নবী আমি আল্লাহর বড় পাগল, নূহ নবী আমি আল্লাহর বড় পাগল, দাউদ নবী আমি আল্লাহর বড় পাগল, ইয়াহিয়া নবী আমি আল্লাহর বড় পাগল, ইউসুফ নবী ইউনুস নবী আমি আল্লাহর বড় পাগল। আর আমার আল্লাহ জানায় দেন সব নবীর আমি আল্লাহর বড় পাগল, আর আমি আল্লাহ শুধু আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় পাগল। তো কুজাও সুন্নতে আহমদ, তো কুজাবা মুহাম্মদ কৈবুয়াত নিসবতুরা কার শয়তা নিকুনি নামত ওয়ালি পরওয়ালি লামতা সাইবার ওয়ালি, हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गैर लाजिम ताबयाबी आई बेसार। কেমন মায়ের নবী আমার, যেই নবী দুনিয়াতে আসার আগে বাবা হারায় জীবনের জন্য এতিম হয়ে গেল। মায়ের নবীর বয়স যখন 6 বছর হলো, আমার নবীর জীবনের জন্য মা হারায় একেবারে এতিম হয়ে গেছে। একদিন বাচ্চারা ময়দানে খেলা করে, মায়ের নবী বাচ্চাদের সাথে বাচ্চাদের খেলা দেখে। সন্ধ্যা যখন হয়ে যায়, সব সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, আর কান্না করে আমার বাবা কেন আসে না। রহমাতুল লিল আলামিন এতিম নবী, মায়ার নবী। কেমন নবী আমার, যেই নবী জীবনের জন্য মা রে বাবার এতিম হয়ে গেল। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর জন্য আমরা জীবন দিব। ওই নবীর সুন্নত সর্বদাই পালন করতে পারবো কিনা? পারবেন তো ইনশাআল্লাহ। নবীর সুন্নত সর্বহালতে, নবীর আখলাক জীবনে ফিট করব এবং খাটে ইবাদত করব। ওই যে বলছিলাম টুকটাক ছোট ছোট আমল আমরা
ছাড়বো না, আর ছোট থেকে ছোট গুনাহ আমরা করব না। যেই কথাগুলো বললাম ফোটাফাটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক।